আবার আপনজনের মধ্যেও আমরা অনেক সময় আমানতদারিতা, আমানতের খেয়ানত করি। যেমন অনেক সময় বাবা মারা গেছে, মা মারা গেছে, বলেন তো বাবার সম্পদের মধ্যে বোনের হক আছে না নাই? কিন্তু অনেক সময় ভাইরা ওই বোন প্রকৃত হকদার, তাকে তার সম্পদ দেয় না, তার কাছে তার হক দেয় না, বরং বিভিন্ন পদ্ধতিতে ভাইরা এটাকে গ্রাস করে ফেলে, আছে না নাই? এই যে সম্পদ সে ফেরত দিল না, নিশ্চয় যেই সম্পদটা প্রাপ্য পাওনা তার কাছে সেটা ফিরায় দিতে হবে, নাহলে কি হবে? আমানতের খেয়ানত হয়ে যাবে। এক নাম্বার সম্পদের ক্ষেত্রে আছে আমানত, দুই নাম্বার কথার মধ্যেও আছে আমানত। কথার মধ্যে আমানত, এটা আবার কেমন ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে ওদিকে তাকায়, এই অবস্থায় সে যে কথাটা বলে আর যে ওই কথাটা শোনে, তার কাছে ওই কথাটা হয়ে যায় আমানত। মাঝে মধ্যে এসে আমাদের কাছে বলে না কথা, আপনার কাছেও বলে, আপনার বন্ধু কথা বলে আর ডানে বামে তাকায় যে কেউ দেখে কিনা, কেউ শোনে কিনা, আছে না নাই? এই অবস্থায় আমার আপনার কাছে একজন মানুষ যেই কথাই বলুক না কেন, তার বলার দরকার নাই কিছু, শুধু ডানে বামে তাকাইছে, এই কারণেই ওই কথাটা আমার আপনার কাছে আমানত হয়ে গেছে। সেজন্য কথার মধ্যে আমানত আছে। একজন মুমিন তার দোষ ত্রুটি গোপন করা, এটা বড় কল্যাণকর বিষয়। কারণ নবীজি বলেন, যে কোন মুসলিমের দোষ ত্রুটি গোপন করলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাসটা কি? আমাদের অভ্যাস হলো একজনের গোপন বিষয় যত আমরা ফ্লাশ করতে পারি তত খুশি হই। নবীকে দুশমন মনে করে, নবী আমানতের খেয়ানত করছে। তাহলে আমার যদি আরেকজনের সাথে দুশমনি হয়, তার কিছু কথা যদি আমার কাছে আমানত থাকে, আমি কেন খেয়ানত করব? সাবধান, কোন সময় কথারও খেয়ানত করব না। এরপরে আছে দায়িত্বের মধ্যে আমানত। দায়িত্বের মধ্যে আছে আমানত, গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো দায়িত্ব আমার কাছে আমানত। আমি যদি কাউকে দায়িত্ব দেই, সেটা তার কাছে আমানত। কেউ যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করে ওই দায়িত্বের বিনিময়ে পরিপূর্ণ পারিশ্রমিক মজুরি গ্রহণ করে, নিঃসন্দেহে সে দায়িত্বের আমানতের খেয়ানতকারী হয়ে যাবে। অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাকরি করে। চাকরির ক্ষেত্রে শর্ত এরকম থাকে যে দৈনিক সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি, মধ্যে 1 ঘন্টা নামাজ এবং দুপুরের খাবারের বিরতি। 7 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। 1 ঘন্টা অফিসের মধ্যে থেকে দুপুরের খাবার এবং নামাজের সময় পাবেন। এই যে 7 ঘন্টা, এই 7 ঘন্টার 1টা মিনিটও যদি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নিজের কাজে ব্যবহার করে, নিঃসন্দেহে আমানতের খেয়ানত হবে। প্রাকৃতিক সমস্যা যেমন প্রস্রাব পায়খানা, এটা তো ভিন্ন জিনিস, কিন্তু ইচ্ছা করে যদি করে, এই বিষয়টা খুব খারাপ হবে। আবার আমাদের দেশে অনেক জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি, কারখানার মধ্যে আফসোস লাগে, কিছু কিছু সময় কিছু কিছু মালিক এতটা জালেম যে একজন নামাজি নামাজ পড়বে সেই সুযোগটাও দেয় না, আছে না নাই? যারা এই ধরনের কাজ করে ওরা তো বড্ড জালেম, আল্লাহ ওদের হেদায়েত দিক। কিন্তু কিছু মানুষ আছে কি করে জানেন? ও নামাজ পড়তে গেল, অসুবিধা নেই, কর্তৃপক্ষ নামাজের জন্য যথেষ্ট ছাড় দেয়, কোনো অসুবিধা নাই, কিন্তু ও যায় কি করে? নামাজের 15 মিনিট আগে যায়, নিচে যাইয়ে চা বিড়ি পান টান খাইয়া এরপরে নামাজের জন্য আসে। আসরের নামাজ ওযু ইস্তেনজা কইরা পড়তে লাগে 10 মিনিট, ও লাগায় 1 ঘন্টা, আছে না নাই? এই নামাজিও আমানতের খেয়ানতকারী। কারণ ওর নামাজের জন্য যতটুকু সময় দরকার, এর থেকে একটু বেশি পরিমাণ সময় যদি নিজের জন্য ব্যয় করে, নিঃসন্দেহে সে দায়িত্বের অবহেলাকারী, দায়িত্বের আমানতের খেয়ানতকারী, ঠিক কিনা? অথচ দেখেন আমাদের অতীতের মানুষেরা তাদের দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিল, দায়িত্বের ব্যাপারে তারা কতটা গুরুত্বের সাথে এই বিষয়গুলা খেয়াল রাখতো। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি হলো শাইখুল হিন্দ, ইসলামের ইতিহাস বলেন
আর এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস বলেন, ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি। কারণ আজকে যে নতুন একটা দেশ পেলাম, বাংলা ভাষায় কথা বলতেছি, ইসলামের কথা বলতেছি, যাদের অবদান ওই ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর পেছনে, তাদের মধ্যে অন্যতম হলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস আমরা জানি না, তাই জানি না আর কি। কেমন ব্যক্তি ছিলেন উনি? উনি যখন বার্ধক্যে উপনীত হলেন, বুড়া হয়ে গেছেন, বয়স অনেক বেশি হয়ে গেছে। একটা মানুষ একই কাজ যৌবনকালে যেভাবে পারে, বুড়া হয়ে গেলে ইচ্ছা করলেও তেমনটা পারে না, ঠিক না? একটা যুবক মানুষ 10 কেজি 20 কেজি 50 কেজি উঠাইতে কষ্ট হয় না, কিন্তু 70 বছরের বৃদ্ধ মানুষ উঠানোর ইচ্ছা করলেও কিন্তু উঠাইতে পারে না। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ হয়ে গেছে, পরিবারের লোকের সংখ্যা বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে। দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার মধ্যে আলোচনা হলো যে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির পরিবারের খরচটা বেড়ে গেছে। তৎকালীন সময় ওনার বেতন ছিল 10 টাকা। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো শাইখুল হিন্দের বেতনটা বাড়ায় দেওয়া হবে। কত বাড়ানো হবে? 10 টাকা আছে, 15 টাকা করা হবে। উনি বেতন বাড়ানোর আবেদন করেন নাই। কর্তৃপক্ষ ওনার ব্যাপারে খোঁজ নিয়ে জানছেন, দেখছেন, ওনারা নিজেদের থেকেই সবাই ঐক্যমত, কারো কোনো বিরোধী মত নাই, সবাই একমত যে হযরতের বেতন বাড়ানো, 15 টাকা বেতন বাড়ানো হয়েছে। মাসের শেষে হযরতের কাছে 15 টাকা ওজিফা চলে গেল। উনি খুলে দেখেন বেতন 15 টাকা। উনি তো জানেন না যে ওনার বেতন বাড়ানো হয়েছে 5 টাকা। উনি 5 টাকা নিয়ে ফেরত চলে গেছেন অফিসের মধ্যে, যা বলতেছে হয়তো ভুলে 5টা টাকা বেশি চলে আসছে, ফেরত নাও। অফিস থেকে জানানো হলো, না হযরত, না না, আপনার বেতন বেশি দেওয়া হয় নাই, বরং সবাই মিটিং এর মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আপনার বেতন 10 টাকা থেকে 15 টাকা করা হলো। খুশি হওয়ার কথা না? যে আমি তো বলি নাই, এরপরেও আমার বিষয়টা এনারা খেয়াল রাখছে। যাক, সবাইকে ধন্যবাদ। বর্তমান জামানায় যদি এরকম হয়, যারা চাকরিজীবী আছেন, খুশি হবেন না ভাই? কত খুশি, হ্যাঁ, বাড়াই দিচ্ছে। উনি কি বললেন? উনি বললেন যে শোনো, বেতন বাড়ানো লাগবে না। আমি এক সময় যুবক ছিলাম, আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতাম, কিন্তু এখন আমার বয়স অনেক হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো আমি আমার দায়িত্বটা পালন করতে পারি না। আমার তো মন চায়, তোমরা তো বেতন বাড়ায় দিছো, আমার তো মন চায়, আমি বুড়া হয়ে গেছি, আগের মতো দায়িত্ব পালন করতে পারি না, আমার মন চায় আমার 10 টাকা থেকে আরো যদি 5টা টাকা ফিরাইয়া দিতে পারতাম তাহলে ভালো হতো। অথচ দেখেন, একজন মানুষ যদি যৌবনে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, বার্ধক্যজনিত কারণে সে যদি দায়িত্ব পালন নাও করতে পারে, এর জন্য তাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। ইসলামেও এটা, দুনিয়ার নিয়মেও এটা। দুনিয়ার নিয়মে কোনটা? একজন সরকারি চাকরি করে, 18 বছরে সরকারি চাকরিতে ঢুকছে, 59 বছর পর্যন্ত সরকারের সার্ভিস দিছে, ঠিক না? একজন মানুষ 18 বছরে যৌবনের প্রারম্ভে সরকারি চাকরি শুরু করলো, 59 বছর বয়স, সে বার্ধক্যে এসে চাকরি ছেড়ে দিল। সরকার প্রতি মাসে তাকে বেতন দিছে, রেশন দিয়েছে। এখন এই 59 বছর বয়স, এই সময় যদি সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠায় দিত, এই 59 বছরের লোক যদি কোনো জায়গায় যায় চাকরি করতে চায়, তারে নিবে? বলবো আপনি তো ওল্ড, রিজেক্ট, আপনারা দিয়ে কাজ হবে না, আপনি চাউলের বস্তা মাথায় নিতে পারবেন না, আপনি এই কাজ করতে পারবেন না, আপনি মুরব্বী, আমার এই জায়গায় থাকলে আপনি বয়স বেশি, আপনাকে আমি আদেশ করতে পারবো না, সুতরাং কোনো চাকরি বাকরি আমি দিতে পারবো না আপনারে। তাহলে দেখেন, 59 বছর বয়সে চাকরি ছেড়ে আসার পর ওনার বেকার বসে থাকা লাগতো, বাকি জীবন কষ্টে অতিবাহিত হইতো, ঠিক কিনা? কিন্তু গভর্নমেন্ট ওনার প্রতি রহম করলো কেমনে? কেমন জানি সরকার বলতেছে, শোনো, তুমি 18 বছর বয়স থেকে 59 বছর বয়স পর্যন্ত
তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা আমার দায়িত্বগুলা যথাযথভাবে পালন করেছো, এখন বুড়া হয়ে গেছো, কোনো চিন্তা করো না, চাকরি থেকে অব্যাহতি দিলাম ঠিক, কাজ করা লাগবে না, বাকি জীবন তুমি বসে থাকবা, মাস শেষে অটোমেটিক তোমার অ্যাকাউন্টে বেতন চলে যাবে। সরকারি চাকরি যারা করে অবসর নেওয়ার পরে এককালীন মোটা অঙ্কের টাকা পায়, আবার প্রতি মাসে মাসে একটা ভাতা তার জন্য থাকে কি থাকে না? এটা তো দুনিয়ার এক নিজাম। আল্লাহ তাআলার নিজাম কত সুন্দর। সেজন্য যেই মানুষগুলা যৌবনকালে যথাযথভাবে ইবাদত করে, যৌবনে যেই ইবাদতগুলা যথাযথভাবে ধারাবাহিকভাবে করতো, বলেন তো বুড়া কালে কি ওইরকম পারবে নাকি? মন চাইলেও কিন্তু পারবে না। নবীজি কত সুন্দর কথা জানায় দেন, যৌবনে যারা যেই ইবাদতগুলা ধারাবাহিকভাবে করতো, বার্ধক্যকালীন কারণে সে যদি সেগুলা নাও করতে পারে, শুধু মনের মধ্যে আফসোস, আহারে যৌবনকালে পারতাম এখন পারি না। এই আফসোসের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়া মানুষ বিছানায় শুয়ে থাকবে, আর যৌবনকালে এক্সট্রা যে ইবাদতগুলা করত ওইগুলার সওয়াব অটোমেটিক তার আমল নামায় যোগ হয়ে যাবে। লোকের কথা বললেন, নবীজি বলেন শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করছে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় অফার একজন মুসলিম যুবকের জন্য আর কিছু হতে পারে? সেজন্য যৌবনকালে যদি ইবাদত করা হয়, বার্ধক্যকালে অটোমেটিক অ্যাকাউন্টে সওয়াব জমা হইতে থাকে। যে কথার থেকে গেলাম মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন ছিলেন। যে বেতন বাড়ানো হলো, উনি বললেন আমি বুড়া হয়ে গেছি, আগের মতো দায়িত্ব পালন করতে পারি না মন চাইলেও, এই জন্য আমার মন চায়, তোমরা তো বেতন বাড়াইলা, আমার মনটা চায় যে আমি আরো যদি 5 টাকা ফেরত দিতে পারতাম ভালো লাগতো। দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন তারা ছিলেন। সেজন্য যে কোনো দায়িত্ব আমাদের কাছে আমানত, ছোটখাটো দায়িত্ব এটাও আমানত। মনে করেন এই যে মাহফিলের আয়োজন করছে না কত সুন্দরভাবে যুবকরা, আল্লাহ কবুল করুক। প্রত্যেকের এক একটা দায়িত্ব দেওয়া আছে না, যে তোমার দায়িত্ব ওই জায়গায়, তোমার দায়িত্ব স্টেজে, তোমার দায়িত্ব উপস্থাপনায়। এই ক্ষেত্রেও যদি কেউ কারো দায়িত্বের অবহেলা করে, অবশ্যই আমানতের খেয়ানত হবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। সেজন্য দায়িত্ব নেওয়ার আগে চিন্তা করতে হবে, দায়িত্ব যত বড় এর খেয়ানতটা তত বড় হয়। রাষ্ট্রের দায়িত্ব আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত। একটা সময় তো মানুষ দায়িত্ব নিতে চাইতো না। এক সাহাবীর ব্যাপারে এমন বর্ণনা আছে, সে জানতে পারলো তাকে বড় একটা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হবে। সে শুধু খবর পাইছে যে তাকে বড় একটা দায়িত্ব দেওয়া হবে রাষ্ট্রের। সে চিন্তায় পড়ে গেল, কি করা যায়, আমাকে যদি দায়িত্ব দেয় আর আমি যদি সেই দায়িত্ব পালন না করতে পারি, কিয়ামতে কি হবে। এই চিন্তা করে রাত পোহাবার আগেই এলাকা ছেড়ে সে নির্জনে গিয়ে বসবাস করা শুরু করে দিয়েছে। ভয় যে আমার দায়িত্ব যদি দেয়, আমি যদি এই দায়িত্ব পালন না করতে পারি, আল্লাহর কাছে কি জবাব দিব। ভয়ে এলাকার থেকে পালাইছে। আর এখনকার জামানা এর ব্যতিক্রম। কি করে? দায়িত্ব নেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। ঠিক কিনা বলেন? অনেক জায়গায় শুনছি আর কি, দেখি নাই, আমি জানিও না। এলাকার যেই এলাকার ঘটনা, সে এলাকার মানুষ এরকম বলছে, হুজুর আমাদের এলাকায় যারা চেয়ারম্যান নিতে দাঁড়াইছে না, এরা নমিনেশন পাওয়ার জন্য 5 কোটি টাকা ব্যয় করছে। 5 কোটি টাকা দায়িত্ব নেওয়ার জন্য এরা সম্পদ ব্যয় করে, মারামারি করে, কাটাকাটি করে, খুনাখুনি করে। আর সাহাবারা ভয়ে দায়িত্ব নিত না, পালায়া চলে যেত। এখন তো মানুষ চিন্তা করে, হায় রে, কোনো মতে যদি দায়িত্ব নিয়ে এলাকার মেম্বার হওয়া যায়, তাইলে আমার আর কে ঠেকায়, আমি খাবো, আমার পরের 3 পুরুষও না বইয়া খাইব। ঠিক কিনা বলেন? না, তাদের হাতে ছিল, কিন্তু কেমন ছিল জীবন তাদের। রাষ্ট্রের দায়িত্ব তারা কেমনে পালন করত, রাষ্ট্রের সম্পদের হেফাজত তারা কেমনে করত। দেখেন, আমি আগেই বললাম, দায়িত্ব যত বড় খেয়ানত তত বড়। কেমনে? মনে করেন একটা ওয়ার্ডে 100 জন মানুষের গম আসছে। অনেক সময় ভিজিএফ এর কার্ড, গরিবদেরকে কিছু কার্ড দেওয়া আছে না, এগুলা তো গরিবের হক।
আবার অনেকে কি করে, চিন্তা করে যে 100 জন তো, এক একজনের কাছ থেকে যদি 1 কেজি কইরাও মাইরা দেই 100 কেজি কম না।